হাই এভরিওয়ান, দিস ফ্রম রোমিও। আজকে হচ্ছে আমরা ক্লাস করব 4 নাম্বার ক্লাস। দ্যাট মিন্স আমাদের প্রথমে গিটার ইন্ট্রোডিউস, ফিঙ্গার ইন্ট্রোডিউস, স্ট্রিং, তারপর হচ্ছে আমাদের লেফট হ্যান্ড প্র্যাকটিস, রাইট হ্যান্ড প্র্যাকটিস। এবার হচ্ছে আজকের ক্লাসে আমরা আইডিয়া গ্যাদার করব এবং হচ্ছে সেগুলো কাজে লাগাবো কীভাবে সেগুলো শিখব। বিকজ ছোট্ট একটা উদাহরণ যদি দেই, আমরা ABCDEFG জেড পর্যন্ত শিখেছি। নেক্সট স্টেপ ছিল আমাদের অ্যালফাবেট থেকে ওয়ার্ড। তারপর হচ্ছে আমরা কী করলাম, সি নিলাম, ও নিলাম, ডাব্লিউ নিলাম, কাউ হয়ে গেল। ডি নিলাম, ও নিলাম, জি নিলাম, ডগ হয়ে গেল। তাহলে হচ্ছে আমাদের জিনিসটা সূত্রপাতটা ছিল কিন্তু ওই ABCD আলাদা আলাদা। তারপরে কিন্তু শব্দ তৈরি হলো, তারপরে আবার বাক্য, তারপরে রচনা, প্যারাগ্রাফ। তো গিটারটা এইভাবে দেখবেন, দুইভাবে দেখবেন। একটা হচ্ছে যে গিটারটা হচ্ছে একটা ম্যাথ, এটা হচ্ছে আমি অঙ্ক তৈরি করতে পারবো না, এইটা রেডি করা আছে। মানে একটা ওয়ার্ল্ডের বড় গিটার যে জিনিসটা বাজাচ্ছে, আমিও সেই জিনিসটা প্লে করব ওই যেইভাবে রুলস তৈরি করা আছে সেইভাবেই। ঠিক আছে? এখানে কোনো বানানোর কোনো কিছু নেই। আর বানাবেন তখনই যখন হচ্ছে আপনি এক্সপার্ট হবেন, যখন এটা সম্পর্কে ধারণা আসবে, যখন ডিপে চলে যাবেন, তখন হচ্ছে আপনার ক্রিয়েশন যখন চলে আসবে, তখন হচ্ছে আপনি এক্সপেরিমেন্ট করবেন। তারপরে নিজের তৈরি করা জিনিসগুলো হবে ইউনিক, সিগনেচার, যে এটা আমার করা। সেটা হোক ভালো, হোক সেটা হোক খারাপ, কিন্তু জিনিসটা ক্রিয়েশন, পৃথিবীর মধ্যে নতুন একটা জিনিস রূপ দিচ্ছেন আপনি। ঠিক আছে? আচ্ছা, আর গিটার শেখার জন্য ছোট্ট দুটো টিপস হচ্ছে যে যদি দ্রুত গিটার শিখতে চান তাহলে হচ্ছে মেট্রোনমের সাথে গিটার প্র্যাকটিস করবেন। আর যদি আপনি খুব অস্থিরতা থাকেন, তাড়াহুড়া করেন, শিখতে চান তাড়াহুড়া করে প্লে করেন, শেষ করতে চান, তাহলে হচ্ছে ভুল করবেন। এটা যত স্থির হয়ে একটা গিটার বাজানোর আগে একটা ডিপ ব্রেথ নেবেন, একটা প্রশান্তি নিয়ে মনোযোগ যখন দিয়ে গিটার বাজাবেন, ওটার ডেপথটা হবে বেশি, ওটার ভ্যালুটা বেশি। আর ছটপটে অনেক অস্থির আছে অনেকেই, ওটার মধ্যে মেলোডি থাকে না। তো গিটারটা কি, এইটা আরেকটা এক্সাম্পল দিই, যে হচ্ছে ধরুন যে 5টা মেয়ে, 5টা মেয়ের কাছে আপনি হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, সবজি, চিকেন, এই সমান পরিমাণ একদম, মানে কারো 19-20 না, 5টা মেয়েকে দিলেন, দেওয়ার পরে ওদেরকে রান্না করতে বললেন খিচুড়ি। 5টা মেয়ে কিন্তু রান্না করলো একই সেম জিনিস দিয়ে, কিন্তু আপনি যখন খাইলেন তখন দেখা গেলো কারোটা ভালো টেস্ট বেশি হয়েছে, কারোটা খারাপ হয়েছে। মানে 5জনের টেস্ট একরকম, 5 রকম। মানে একই জিনিস কিন্তু স্বাদ কিন্তু আলাদা। তা এটা হচ্ছে আমাদের, বলি সহজ ভাষায়, যে যশ থাকে আমাদের মধ্যে, মানে হাতের মধ্যে যশ আছে ভালো, এই জন্য ভালো রান্না হয়েছে। তো এই যশটা আমাদের মিউজিকের ক্ষেত্রেও আছে। আপনি যখন গিটার প্লে করবেন, আপনার একটা যশের ব্যাপার আছে হাতে। অনেকেই হচ্ছে ভালো গিটার প্লে করতেছে, আবার আপনি মনে করেন যে ওই মেয়েদের জায়গায় 5টা ছেলেকে বসান, একই গিটার দেন, মনে করেন এইটা এক্সি গিটার, 5টা এক্সি গিটার দেন, একই সলো বাজাতে বলেন যে ওয়ার্ড হচ্ছে পূর্ণতা বাজাও, ওই 5জনের মধ্যে কিন্তু সেম একই সলো বাজাবে, কিন্তু একই নোট বাজাবে, কিন্তু ফিলটা কিন্তু 5 রকমের, 5জনের কাছ থেকে 5 রকমের আপনি পাবেন। কারোটা ভালো পাবেন, কারোটা খারাপ পাবেন তুলনামূলকভাবে। ঠিক আছে? একদম চিন্তার বিষয়, কিন্তু এটা একটু ভেবে দেখেন যে আমি সেম গিটার দিচ্ছি, সেম নোট বাজাচ্ছে, সেম সলো বাজাচ্ছে, কিন্তু ফিলটা একজনের কাছ থেকে ডিফারেন্টভাবে আসতেছে। তো আপনি হচ্ছে নলেজ, আপনি হচ্ছে বেশি গ্যাদার করবেন, তাহলে হচ্ছে আপনি দ্রুত শিখবেন। অনেকের, অধিকাংশের ধারণা হচ্ছে আমি যদি লেসন শিখি, আমি যদি অমুক, আমার ভালো লাগে ওই সলটা যদি কাভার করি, তাহলে আমি গিটারিস্ট বা আমার গিটার শেখা হলো। নেভার। গিটারটা হচ্ছে একটা বোঝার জিনিস, যে আমি হচ্ছে 6 নম্বর তারে 1 2 3 4 প্লে করবো, 1 2 3 4, এটা হচ্ছে একটা তারে প্লে করলাম। এবার হচ্ছে আমি এই 1 2 3 4টা 6 আর 5 মিলে বাজাবো, অর্থাৎ 6 একটা দিলাম, 5 একটা দিলাম, 6 একটা দিলাম, 5 একটা দিলাম, 1 2 3 4টা কিন্তু আমি কি করলাম, 6 আর 5 মিলে বাজালাম। এবার আমি 1 2 3 4টা কী করবো, 6-এ 1 দিলাম, 5-এ 2 দিলাম, আর 4-এ 3 দিলাম। ওই 1 2 3 4টা কিন্তু আমি সেম আইডিয়া, কিন্তু
1 2 3 4ই কিন্তু আমি জিনিসটাকে ভেঙে ভেঙে অন্য স্ট্রিংয়ে দিলাম। আবার হচ্ছে কী করলাম, 6 নাম্বার 1 দিলাম, 5 নাম্বার 2 দিলাম, 4 নাম্বার 3 দিলাম, 3 নাম্বার 4 দিলাম। ওই 1 2 3 4 6 নাম্বার যেটা ছিল, এখন এটা 4টা তার মিলে বাজাচ্ছি আমি 1 2 3 4। এই যে আইডিয়া, এই আইডিয়াগুলাই যার মধ্যে যত বেশি থাকে সে ওই আইডিয়াগুলো অ্যাপ্লাই করেই ভালো গিটারিস্ট হয়। ঠিক আছে? ভালো গিটারিস্ট কেন হয়? ওই একই জিনিস তো বাজাচ্ছে, একই কর্ড। আপনি ডি কর্ড ধরে একটা গান তৈরি করছেন, সেও ডি কর্ড ধরে একটা গান তৈরি করছে, কিন্তু তার নোট সিলেকশন এত সুন্দর যে আপনার থেকে তারটা ভালো হয়েছে। আবার আপনারটা ভালো হয়েছে কেন? আপনি ওর থেকে এত বেশি টেকনিক জানেন যে আপনি একটা ইউনিক একটা জিনিস তৈরি করতে পারছেন। এই জন্য হচ্ছে আপনার শুধু অন্ধের মতো বাজায় গেলে হবে না। অন্ধের মতো বাজাচ্ছি, কোনো কিছু বুঝতেছি না, ওটার কোনো ভ্যালু নাই। মানে এর থেকে গিটার না বাজানো ভালো। আপনি যতটুকু শিখবেন, যে আমি 3টা কর্ড শিখছি, ডি, তারপর হচ্ছে জি, এ, এখান থেকে একটা রিদম শিখছি, 10 10 দিন তোরে গল্পের ধারো, কষ্টের তীব্রতা করেছে আমায় লালন, হঠাৎ কোথায় নাম বলে হারিয়ে গেল, যন্ত্রের বাহু বোঝা হারালো। এই যে 3টা কর্ড আমি পারি, একটা স্ট্রামিং পারি, আমি কিন্তু একটা গান প্লে করে দিলাম। ঠিক আছে? এখন একজনের একটা আড্ডার মধ্যে গেলেন, একটা গান গাইতে বললো, গান গাইলেন গিটার বাজায়, এই গানটাই শুধু আপনি পারেন। ওই গানটা গায়ে বললেন যে আমার সময় নাই, আমি যাই। কী হলো, ওরা কিন্তু মনে করলো বাপরে হেভি গিটার বাজায়, হেভি গান গাইলো, কিন্তু অথচ আপনি কিন্তু ওই একটা গানই জানেন, একটা রিদমই জানেন। সে তো আর দেখলো না যে আপনি কত কিছু জানেন, সে দেখলো যে আপনি গান বাজাইছেন পারফেক্টলি যতটুকু শিখেছেন ততটুকু দিয়েই পারফেকশন করছেন। সো পারফেকশন চাই, স্মুথ, অনেক সুন্দর, অনেক হচ্ছে পরিচ্ছন্নতা। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার যতটুকু শিখবেন অতটুকুর মধ্যে আপনি ভালো বাজাবেন, নিজের কাছে ভালো লাগবে। ঠিক আছে? নিজের কাছে অ্যাটলিস্ট ভালো লাগবে। তাহলে হচ্ছে আমার ভিডিওগুলো দেখে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে কোন জিনিসগুলো আমার লাগবে, ওগুলো আমরা নিব। মানে যার যেটা, মানে পুরো ভিডিও থেকে তো সব কিছু সবাই নেয় না। আমার পুরো ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যে ওই অংশটা একজন নিল, এই অংশটা একজন নিল, এই অংশটা আপনি নিলেন। তো এরকম হচ্ছে যত নিতে পারবেন আপনার ঝুড়ি তত ভর্তি হবে, ওজন তত বাড়বে। ঠিক আছে? তো আমরা আইডিয়া শিখবো হচ্ছে কীভাবে, যে প্রথমে হচ্ছে 1 নাম্বার তারের মধ্যে আমি হচ্ছে 1 2 3 4 বাজাবো, 1 2 3 4, আর বলছি ডাউন আপ করে, এই ডাউন এই আপ, এই ডাউন এই আপ। তাহলে 1 2 3 4। এখন কী করবো, 1 ফুট নিচে নামবো, এভাবে করে আগাবো। ঠিক আছে? মনে করেন যে আপনি হেঁটে হেঁটে আগাচ্ছেন, এইভাবে আমরা ডাউন আপ করবো আর একটা ফিট করে আগাবো। এই 12 নম্বর শেষ হলো। এবার হচ্ছে আমি আবার উল্টা পাশে যাবো, যেভাবে আসছি ওইদিকে আবার চলে যাবো। অর্থাৎ 12 নম্বর শেষ করে 12 11 10 9, তারপর হচ্ছে আবার 11, আবার 10 থেকে শুরু, 9 থেকে শুরু, 8 থেকে শুরু, 7 6 5 4, শেষ। এটা একটা প্র্যাকটিস। এই জিনিসটা এখন কী করবেন, প্রতিটা তারে করবেন। 1 নম্বর তারে যেভাবে করছেন সেম আইডিয়া, 2 নম্বর তারে সেম আইডিয়া, 3 নম্বর তার, 4 নম্বর তার, 5 নম্বর তার, 6 নম্বর তার। ঠিক আছে? আপনার কিন্তু শিখতে হবে না, কিন্তু অনেকগুলা শিখতে হয়, কিন্তু অল্প একটু জিনিস শিখতে হয়। আর ওই জিনিসটাই কী করতে হয়, পুরো গিটার বাজাতে হয়। ঠিক আছে? আমরা দেখি না একদম হেভি গিটার বাজাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি বাজাইলাম, এখন আমি মনে হচ্ছে যে আমি একদম এইভাবে চলে আসলাম, আসলে কিন্তু আমি এই জিনিসটাই কিন্তু আমি আরেকটা অক্টাভে বাজাইছি, আরেকটা অক্টাভে বাজাইছি। সেম জিনিসটাই হচ্ছে আমি জাস্ট একই নোট বাজাচ্ছি বিভিন্ন এরিয়া থেকে। ঠিক আছে? তো জিনিসটা হবে আপনার এরকম যে আপনি যা শিখছেন আপনি এরিয়া চেঞ্জ করে দেবেন। মানে নিজের তো থাকতে হবে, মানে আমি যতটুকু দিচ্ছি অতটুকুই শুধু শিখতেছেন এটা শেখা না। আমি যা দিচ্ছি ওইটা থেকে ওটা তো শিখবেনই, তার পাশাপাশি আবার এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে আপনি আরেক জায়গা থেকে বাজাবেন। আমি বলছি যে আপনি 1 3 2 4 বাজান, আমি এখান থেকে দেখাইছি শুধু। আপনি 9 নাম্বার থেকে শুরু করলেন, এই যে 1 3 2 4, মানে আঙুলের ফরম্যাটটা 1 3 2 4। এখন যেখান থেকে আমি হোক, এখান থেকে 5 নাম্বার থেকে শুরু করি, 1 3 2 4। ঠিক আছে? এই জায়গার জিনিসগুলো আপনার ঝালাই হলো, এখান থেকে প্লে করলেন, এখানকার জিনিসগুলো ঝালাই হলো। ওকে? তাহলে এটা একটা আইডিয়া পেলাম যে লম্বালম্বিভাবে আমরা গিটার বাজাবো সবগুলো তারে। এবার বাজাবো কি হচ্ছে এক্স বানাবো,
ঠিক আছে, যেমন হচ্ছে 6 নম্বর তারের 1, 5 নম্বর তারের 2, 4 নম্বর তারের 3, 3 নম্বর তারের 4। তাহলে এটা একটা রেখা হলো এইভাবে, ঠিক আছে। আর সবগুলো ডাউন হবে, ডাউন 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 ডাউন। এবার সবগুলো আপ 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 আপ, এদিক দিয়ে একটা রেখা হলো। তাহলে হচ্ছে এক্স হয়ে গেল কিন্তু, ঠিক আছে, এক্স আকৃতি। 3 নম্বর তারের 1, তারপরে 4 নম্বর তারের 2, 5 নম্বর তারের 3, আর 6 নম্বর তারের 4। তাহলে সবগুলো ডাউন, তারপরে আপ। এখন এভাবে আগায় যান, ডাউন আপ ডাউন আপ, এভাবে করে এক্স প্র্যাকটিস করলেন। এটা একটা আইডিয়া। এবার হচ্ছে স্ট্রিং স্কিপিং আমরা আইডিয়া প্র্যাকটিস করব। সেটা কীরকম? মনে করুন যে আপনি 6 বাজাইছেন 1 2 3 4, তারপরে 5 বাজাইছেন 1 2 3 4। এবার কি করবেন, 6-এর পরে 5 না গিয়ে 4-এ যাবেন, মানে যেটা বাজাবেন তার পরের স্ট্রিংটা গ্যাপ দিয়ে তারপরের স্ট্রিংটা বাজাবেন, ঠিক আছে। তার মানে 6 যদি বাজাই তাহলে 5 বাদ দিব, তাহলে 4 বাজাবো, এখন 4। এবার আবার 5 বাজাবো, তাহলে 4 বাদ দিব, 3 বাজাবো। এবার 4 বাজাবো, তাহলে 3 বাদ দিব, 2 বাজাবো। এবার 3 বাজাবো, 2 বাদ দিব, তাহলে 1 বাজাবো। এটাকেই বলা হয় স্ট্রিং স্কিপিং। আর এটা একটা আইডিয়া যে হচ্ছে আমি 6 বাজিয়ে 5 নাম্বার না বাজে 4 বাজাইছি, আবার 5 বাজিয়ে 4 না বাজায় 3 বাজাইছি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা আইডিয়া দেখবো, সেটা হচ্ছে কি যে আমরা এটাকে বলা হয় স্পাইডার। মানে স্পাইডার কীভাবে যায় সেরকম জিনিসটা হচ্ছে এরকম। এটা অনেক পপুলার, মানে ওয়ার্ল্ড ওয়াইড এক্সারসাইজ। এটা করবেন। কী করলাম আমরা 1 2 3 4 কিন্তু এইভাবে আসছি, তাই না? যে 1 2 3 4, আবার হচ্ছে 5 নাম্বার তারে 1 2 3 4। এবার করবেন কি, আপনি 6 নাম্বার তারে 1 2 3 4 বাজাইলেন। আবার কি করবেন, এখন 5 নাম্বার তারে 1 ফ্রেট নিচে চলে যাবেন, 1 2 3 4। আবার 4 নাম্বারে 1 ফ্রেট নিচে চলে যাবেন, 1 2 3 4। আবার 3 নাম্বার তারে 1 ফ্রেট নিচে চলে যাবেন। আবার 2 নাম্বার তারে 1 ফ্রেট নিচে চলে যাবেন, 1 নাম্বার তারে 1 ফ্রেট নিচে, ঠিক আছে। ওই 1 2 3 4টাই একটা করে নিচে নামতেছি, এক ঘর। তাহলে জিনিসটা দেখাচ্ছে স্পাইডারের মতো, দেখুন। ঠিক আছে, এটা একটা আইডিয়া। তাহলে হচ্ছে আমরা যে আইডিয়াগুলো পাইলাম সেই আইডিয়াগুলো কাজে লাগাবো, এবং আপনারা নিজে থেকে কিছু করবেন। যেহেতু কোর্সটা আমরা কমপ্লিট করব, ভালো মতোই করব, ঠিক আছে। মানে এই কোর্সটা করেই আপনি বেস্ট ডিরেক্ট হতে পারবেন। এটা এমন একটা কোর্স, ঠিক আছে। বইটা সমস্ত পড়তে হবে, ওখান থেকে যেগুলো শিখতে হবে সেগুলো প্র্যাকটিস করবেন, যেগুলো ধারণা নেওয়ার সেটা ধারণা নেবেন। লেসনগুলো থেকে যেগুলো শিখবেন অবশ্যই হচ্ছে লিখে রাখবেন, তারপরে প্র্যাকটিস করে হাতের মধ্যে প্রত্যেকটা লেসন আনবেন। আর নতুন কিছু বানালে অবশ্যই আমাকে ভিডিও করে পাঠাবেন, আমি ওগুলো চেক করে দেখব। যদি দেখি যে অনেক ভালো হয়েছে তাহলে তো বলবো যে মানে গিটার সেই লেভেলের আপনার ট্যালেন্ট আছে গিটারের মধ্যে, ঠিক আছে। একজনকে তো দেখাইতে হবে। তো ভিডিও করে যেটাই করেন না কেন, ভুল হোক সমস্যা নাই, কিন্তু যা বানাবেন আমাকে দিবেন সেটা তো একটা চিন্তা থাকবে যে আমি এই চিন্তা করে বাজাইছি, ওইটাই হলো ভ্যালু, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। বেস্ট অফ লাক। গিটার একাডেমিতে ভর্তি চলছে অনলাইন এবং অফলাইনে। এখানে বেস্ট টেকনিক্সে গ্রামারের সাহায্যে দ্রুত গিটার শেখানো হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।